বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপ থেকে কিভাবে কোনো ডকুমেন্টসের লেখা মুছে দিয়ে নতুন করে সেখানে লেখা যায় বা এডিট করা যায়। আমরা এই জিনিসটি করার জন্য প্রথমে একটা ফাইল ওপেন করে নিব। আমি আমার সার্টিফিকেটের একটা ফাইল ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, আমরা স্ক্রিনে আমার একটা সার্টিফিকেটের কপি, স্ক্যান কপি দেখতে পাচ্ছি। আমি এই সার্টিফিকেটের স্ক্যান কপি থেকে আমি যদি এখানে ধরছি যে আমার এখানে একটা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা সেশন নাম্বার দেয়া আছে। আমি এখান থেকে আমার এই রোল নাম্বারটা যদি মুছে দিতে চাই, তাহলে আমাকে প্রথমে এটা মুছে দেওয়ার জন্য আমি যাব হলো আমি আমার এই স্ক্রিন থেকে পলিগোনাল লেসো টুল, যেটা এই পলিগোনাল লেসো টুল আমি ক্লিক করে নিব। নেওয়ার পরে আমি আমার সেই লেখাটাকে আমি যতটুকু মুছে দিব সেই লেখাটুকু সিলেক্ট করে নিব। আমি সিলেক্ট করছি। হ্যাঁ, আমি সিলেক্ট করে নেওয়ার পর আমার ওই অংশটুকু যেটুকু আমি ডিলিট করব সেটুকু যখন সিলেক্ট হয়ে যাবে, সেই সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এরপর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমি নিচের দিকে পাবো ফিল। ফিলে ক্লিক করলে আমার একটা উইন্ডো চালু হবে। সেখানে আমার দেখতে হবে কন্টেইনটা যদি অন্য কিছু থেকে থাকে, আহ, এরকম যে ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার, আমি কন্টেন্ট অ্যাওয়ার করে নিব। কন্টেন্ট অ্যাওয়ার করে নেওয়ার পরে মুড রাখবো নর্মাল এবং অপাসিটি রাখবো 100 বা 100 অপাসিটি রেখে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমার লেখাটা মুছে যাবে ওখান থেকে। আমি দেখতে পাচ্ছি আমার লেখাটুকু মুছে চলে গেছে। আহ, এখন আমি সিলেক্ট অংশটুকু এখান থেকে ডিসিলেক্ট করব। সিলেক্ট অংশটুকু ডিসিলেক্ট করলে আমার সিলেক্ট অংশটুকু চলে যাবে। এখানে অবশ্য দুইটা ডট রয়ে গেছে। আমি যদি এই দুইটা ডটকে মুছে দিতে চাই তাহলে আমি আবার এরকম করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এডিট, এডিট থেকে ফিল এবং ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার করে নিয়ে ওকে করব। ওকে করলে আমার ওটা সম্পূর্ণ মুছে যাবে এবং এখান থেকে আমি সিলেক্টটাকে ডিসিলেক্ট করে নিব। তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা সম্পূর্ণ ঠিকই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টস থেকে যে কোনো লেখা বা কোনো তথ্য তুলে দিয়ে আমি নতুন করে সেখানে লিখতে পারবো। আমি যদি এখন এখানে লিখতে চাই তাহলে আমার পেন টুল থেকে আমি পেন টুলে ক্লিক করে নিয়ে আমার পেন টুল যখন আসবে আমি যেখানে লিখবো সেখানে আমি একটা ক্লিক করে নিব। ক্লিক করে নিয়ে এখান থেকে আমি লেখাটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে আমি এখানে নতুন করে লিখতে পারবো। আমি যে কোনো সংখ্যা বা যা কিছু লিখতে চাই আমি সেখানে নতুন করে আবার লিখতে পারবো। তো বন্ধুরা, আমরা এভাবে ফটোশপ থেকে যে কোনো লেখা মুছে দিয়ে আমরা নতুন করে আবার সেখানে লিখতে পারবো। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।